crucial election in Bangladesh to usher in a new hope for Bangladesh. বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর আয়োজন করা হয়েছে গণভোট। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টায়। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1.5 বছর পর আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে এই ভোট। বাংলাদেশের মানুষের পাশাপাশি গোটা বিশ্বের আগ্রহের কেন্দ্রে এই নির্বাচন। বেশ কয়েকটি বহুল প্রচারিত আন্তর্জাতিক গণমাধ্যমেও তাই গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে এই তথ্য। নিচে তুলে ধরা হলো কয়েকটি প্রতিবেদনের চুম্বক অংশ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম, জেনজি অভ্যুত্থানের পর মাইলফলক হিসেবে ভোট দিচ্ছে বাংলাদেশিরা। ভোট শুরুর আগেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক ভোটার একে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখেছেন। এছাড়া বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, 17,50,00,000 মানুষের দেশটিতে স্থিতিশীল সুশাসন প্রক্রিয়া প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনী ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিচ্ছে লাইভ আপডেট। মূল খবরের শিরোনামে, জেনজি অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশের প্রথম ভোট। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে উল্লেখ করে বলা হয়, কয়েক দশকের মধ্যে এই প্রথমবার শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। রাজনৈতিক সমীকরণে এসেছে বড় পরিবর্তন এবং একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামপন্থী দল। একই সঙ্গে সাংবিধানিক গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নেও ভোট দিচ্ছেন নাগরিকরা। প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও প্রচার করেছে লাইভ আপডেট। শিরোনাম করা হয়েছে, কড়া নিরাপত্তায় ভোট শুরু। এছাড়া বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানে হাসিনাকে উৎখাতের পর প্রথম ভোট শুরু। লাইভ আপডেটের শুরুতেই বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গণমাধ্যমটি। প্রায় 12,70,00,000 ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর এই ভোট দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার অগ্নিপরীক্ষা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে লাইভ আপডেট না দেওয়া হলেও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রকাশ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এর শিরোনাম, বিপ্লবে জেনজি জয়ী হলেও নির্বাচনে আধিপত্য পুরনোদের। এতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের কারিগরদের হাতে তৈরি এনসিপি বা অন্যান্য নতুন দল নয়, বরং ঐতিহ্যবাহী ও পুরনো দল বিএনপি ও জামাতে ইসলামীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই নির্বাচনে। যুক্তরাষ্ট্রের আরেক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, তরুণ ভোটারদের প্রত্যাশা ও ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণরা এবার পরিবর্তনের প্রত্যাশা নিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রে। বার্তা সংস্থা এএফপি গণ অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারের অংশগ্রহণের প্রত্যাশা শিরোনামে জানায়, নির্বাচন কমিশন ব্যাপক ভোটার উপস্থিতির আশা করছে। 2024 সালের গণ অভ্যুত্থানে 15 বছরের শাসনের অবসানের পর এটি প্রথম নির্বাচন বলেও উল্লেখ করা হয়েছে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে। শিরোনামে আরও আছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন সাম্প্রতিক সময়ের অন্য যে কোনো নির্বাচনের তুলনায় ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ অংশ নিতে না পারায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোটবদ্ধ একটি ইসলামপন্থী দল শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, আওয়ামী লীগ ছাড়া এটিই প্রথম জাতীয় নির্বাচন। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে এই ভোট। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য, বিকৃত ছবি ও মিথ্যা উদ্ধৃতি ছড়িয়ে পড়ছে, যা তৈরি করছে জনমত প্রভাবিত করার আশঙ্কা। ভারতের একাধিক গণমাধ্যমও নির্বাচন নিয়ে প্রকাশ করেছে লাইভ আপডেট। এনডিটিভি বলছে, শেখ হাসিনা ও খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। তারেক রহমানের অংশগ্রহণকে রাজনৈতিক শূন্যতা পূরণের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্য হিন্দু জানিয়েছে, 50% বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠভাবেই পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক পালাবদল, নতুন শক্তির উত্থান এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্ন, সব মিলিয়ে এই নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। হাওলাদার শামীম, RTV।